আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বিড়াল নিয়ে আমার একটা আবেগ, বিড়াল নিয়ে আমার একটা ভালোবাসা বলতে পারেন পুষ্পমি। তো বিড়াল আসলে আমার একটা আবেগের জায়গা। সে বিগত দিনগুলো যে বিড়ালগুলো পালছিলাম সেই বিড়ালগুলো আসলে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। হয়তো কেউ চলে গেছে হারিয়ে, কেউ চলে গেছে ওপারে। এইভাবেই আসলে আমাকে রেখে আমার আগের বিড়ালগুলো এইভাবে আমাকে রেখে চলে গেছে। তো কিছুদিন পূর্বেও আমার একটা বিড়াল ছিল যেটা আমার বাসায় ছিল। ওকে আমি টেক কেয়ার সব কিছু করতাম, আমি যা যা খাইতাম ওরে তাই তাই খাওয়াইতাম, ঘুম পাড়াইতাম, সব কিছু করতাম। তো যাই হোক, ওই বিড়ালটা চলে যাওয়ার আগে এই বিড়ালটা এসেছিলো, এই যে বিড়ালটা আপনার এই যে টেবিলের উপর দেখতেছে। তো ওই বিড়ালটা আসার পূর্বে ওই বিড়ালটা আমার বড় বিড়ালটা ছিল। তো ওই বিড়ালটা থাকার কারণে বিড়ালটা বড় বিড়ালটা চলে যায়। তো যাই হোক, খুব খারাপ লাগতো আসলে। বিড়াল আমার কাছে এমন একটা আবেগ ছিল যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বিড়াল আমার রক্তে মিশে গেছে। মানে ওদেরকে না দেখলে আর ওদেরকে যে কোনো জায়গায় যে কোনো বিড়াল দেখলে আসলে বিড়াল কুকুর দেখলে আমার মনের মধ্যে একটা অন্যরকম একটা মানে ভালোবাসা আবেগ কাজ করে। তো এই যে দেখতেছেন বিড়ালটা আমার হাত কামড়াচ্ছে। তো এই বাচ্চা বিড়ালটা আসলে 3 মাস 4 মাস আগে আসছিল আমার এখানে। আসলে ভালো লাগলো। আসলে বিড়াল দেখলে আমার মনের মধ্যে এতটা ভালো লাগে যে আসলে আল্লাহ পাক মনে হয় আমাকে বিড়াল একটা না একটা বিড়াল আমাকে দিয়ে রাখে। তো আমি আল্লাহর কাছে খুবই কৃতজ্ঞ বোধ করি যে আল্লাহ তুমি আমাকে এরকমভাবে ভালোবাসো। কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমার আসলে কষ্টের জায়গাটি কোথায় জানেন? কষ্টের জায়গাটা হচ্ছে সেইখানে যে আমার বিড়ালগুলো আমার কাছে থাকে না। যেভাবে হোক আল্লাহ তাকে তুলে নিয়ে যায়। আসলে আমি ওদের এই পরিমাণ ভালোবেসে ফেলি যে অতিরিক্ত ভালোবাসার কারণে ওরা আমার কাছে একটা মানে যেমন মাছ পানি ছাড়া বাঁচে না, ঠিক তেমনই বলতে পারেন যে আমি আসলে বিড়াল ছাড়া বাঁচতে পারি না। তো এখন আমি চিন্তা করতেছি আর কখনো বিড়াল হয়তো পালবো না, কারণ এদেরকে পাললেই দেখা যায় যে আমাকে ফেলে রেখে চলে যায়। ওরা হয়তো বোঝে না যে আমরা চলে গেলে তার কী হবে, আমি যার কাছে বড় হলাম তার কী অবস্থা হবে, তার মনোভাবটা কেমন হবে। হয়তো তারা বানি কিছু বুঝতে পারে না, তবে তাদের ভালোবাসা আসলে এতটাই চমকপ্রদ। আমি বুঝতে পারি যে একটা মানুষকে ধোঁকা দেয়, কিন্তু বোবা প্রাণীগুলো কখনো ধোঁকা দেয় না। তো আমি কিছুদিন ওদের ভিডিওগুলো করে রাখছি, যার কারণে ভিডিওগুলো আমার ফোনে আছে। তো আজকে খুবই দুঃখজনকভাবে একটা কথা আপনাদের সামনে শেয়ার করি যে এই বিড়ালটা হয়তো আমার কাছে থাকবে না, কারণ এই বিড়ালটার অবস্থা এখন এতটাই করুণ যে 2 দিন আগেও বিড়ালটা এত ভালো ছিল। ওর পাতলা পায়খানা হয়েছিল হয়তো বা, কিন্তু আমি ওষুধ লাগিয়ে দিতাম যে হয়তো বা সুস্থ হবে। কিন্তু 2 দিন আগেই বিড়ালটা হারিয়ে গেছিলো। হারিয়ে না বলতে পারেন কোনো একটা জায়গায় চলে গেছিলো। আবার বাচ্চা বিড়ালটা বয়স মাত্র 3 মাস। তো আপনারা দেখতে পাচ্ছেন ও কতটা আন্তরিক। এই যে এখানে রয়েছে ওর লাস্ট ভিডিওটা, এখানে আমি করে রাখছি। দেখেন কীভাবে তাকিয়ে রয়েছে। বিড়ালটার আসলে পছন্দ হয়েছে, লেজের দিকে পোকা হয়েছে। আমি কালকে যখন বিড়ালটা আমার এখানে এসে যখন দরজার এরকম ঠোকরভাবে ধাক্কাচ্ছিলো, আমি ফজর আমাদের সময় উঠে লাফ দিয়ে উঠে দেখি যে বাচ্চা বিড়ালটা আসছে। মানে ওদের ভালোবাসাটা দেখেন। আসলে ওরা আমার কাছে আসলে যে সেফ থাকবে, আমার কাছে আসলে একটু ভালোবাসা, একটু যত্ন পাবে, সেই জন্য হয়তো বাবা আমার কাছে চলে আসলো। আসার পরে দেখা গেল যে আমি ওর নেজটা তুলে দেখি যে আসলে ওর বিড়ালের খুবই করুণ অবস্থা।